সুপ্রিয় দর্শক, বর্তমানে দেশে চলছে একের পর এক অরাজকতা। সর্বশেষ হিন্দু ধর্মাবলম্বী চিন্ময় দাসকে গ্রেপ্তারে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে এবার চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে কড়া মন্তব্য করলেন ওপর বাংলার সংসদ সদস্য নায়ক দেব। বাংলাদেশিদেরকে নিয়ে একই বললেন নায়ক দেব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ ৮ দফা দাবি আদায়ের নেতৃত্ব দিয়ে আসা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারকে সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়। মঙ্গলবার বেলা 11:15টার সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে রাষ্ট্রদ্রব্য মামলায় তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মঙ্গলবার চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। জামিন আবেদন মঞ্জুর না হয়ে কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস যাতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে পারে সে বিষয়ে আদেশ চান তার আইনজীবীরা। আদালতে এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন চিন্ময়কে। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ব্যাপক আন্দোলন হয়। সমর্থকরা প্রায় 3.5 ঘন্টা আদালত প্রাঙ্গণে পুলিশের ভ্যান আটকে রাখে। পরে পুলিশ সাউন্ড গ্রানের ব্যবহার করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদকারীদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হিন্দু এবং সব সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকারও যার অন্তর্ভুক্ত। অন্যদিকে চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি সাক্ষাৎকারে নায়ক দেব বলেন, চিন্ময় দাসকে নিয়ে বাংলাদেশের সংঘর্ষের কথা আমি শুনেছি। এটা খুবই দুঃখজনক একটি বিষয়, কেননা বাংলাদেশ হচ্ছে একটি স্বজনপ্রীতি দেশ। সে দেশে এমন ধর্ম নিয়ে বিরোধ কখনোই মানা যায় না। তবে আমি আশা করি বাংলাদেশের আইনে এর সুস্থ তদন্ত করবে এবং প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে। তো বন্ধুরা, চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে জনপ্রিয় অভিনেতা দেবের মন্তব্য আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।